একদিকে পাকিস্তানে সেখানে সন্ত্রাসী ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিয়েছে, আর অন্যদিকে কিন্তু জলেও মেরেছে এই পাকিস্তানকে ভারত। কিভাবে না, সিন্ধু জলচুক্তি স্থগিত নিয়ে এখন এই মুহূর্তে হাহাকার, যেটা স্থগিত করে দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে, এবং এই মুহূর্তে হাহাকার পাকিস্তানে। জল না পাওয়ায় চরম সংকটে রয়েছে পাকিস্তান। দিল্লি সিন্ধু জলচুক্তি স্থগিতের ঘোষণাকে জাফর, ওখানকার একজন সেনাপ্রধান, তিনি কিন্তু পরিষ্কার এই জলবোমা বলে অভিহিত করেছেন। এই স্থগিতাদেশ বেশি দিন চললে পাকিস্তান জুড়ে হাহাকার চলবে, খাদ্য সংকট দেখা যাবে বলেও কিন্তু সতর্ক করেছেন তিনি। সিন্ধু অববাহিকা তাদের নাকি লাইফলাইন, ঠিক কি বলেছেন পাক সেনেটর সাইদ আলী জাফর, শুনবো। अगर ये पानी का क्राइसिस नहीं अभी सॉल्व करेंगे तो हम भूखे मर सकते हैं। उसकी वजह ये है कि इंडस बेसिन जो है वो ही हमारा लाइफलाइन है। 90% स्टेटिस्टिक्स के मुताबिक 90% जो हमारी क्रॉप्स हैं, जो हमारी फसलें हैं, वो इस पानी पे डिपेंड करती हैं। हमारे जितने पावर प्रोजेक्ट्स हैं, जितने डैम्स हैं, वो इसी पानी के ऊपर बने हुए हैं। तो इसलिए अगर ये हम इसको हम समझते हैं कि ये एक वाटर बॉम्ब हमारे ऊपर पड़ा हुआ है, जिसको हमने डिफ्यूज़ करना है, इसको ख़त्म करना है। এই যার কথা শুনলেন সৈয়দ আলী জাফর, ইনি হচ্ছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফের পাকিস্তানি সেনেটর, এবং তিনি কার্যত একেবারে স্বীকার করলেন যে তাদের লাইফলাইন হচ্ছে সিন্ধু অববাহিকা। তাদের 75% জল আসে সেখান থেকে, এবং 90% ফসল এই জলের উপর নির্ভর করে। সমস্ত বিদ্যুৎ প্রকল্প এই জলের উপর নির্ভরশীল, এবং সেক্ষেত্রে এই স্থগিতাদেশ যদি অনেক দিন ধরে চলে বা বেশি দিন ধরে চললে কিন্তু পাকিস্তান জুড়ে কি হবে, হাহাকার দেখা দেবে, খাদ্য সংকট দেখা যাবে বলে সতর্ক করেছেন তিনি। কিন্তু ঠিক এই ক্ষেত্রে আপনাদেরকে একবার শোনাবো আপনাদেরকে যে শাহবাজ শরীফ ঠিক এই সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়া নিয়ে কি বলেছিলেন, শুনুন একবার। Water is a vital national interest of Pakistan, our lifeline, and for our 240 million people, let there be no doubt at all, its availability would be safeguarded at all cost and under all circumstances. 9 और 10 की दरमियानी रात में तकरीबन 2:30 बजे सिपा सलार जनरल सईद आसिम मुनीर ने मुझे सिक्योर फ़ोन पे मुझे बताया कि वज़ीर-ए-आज़म साहब, हिंदुस्तान ने अपने बैलिस्टिक मिसाइल अभी लॉन्च किए हैं, एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाकों में गिरे हैं। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। অপারেশন সিঁদুর রুখতে পারেনি পাকিস্তান, এবং প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে একেবারে এই মুহূর্তে একেবারে খান খান অবস্থা পাকিস্তানে। তার মধ্যে সিন্ধু জলচুক্তি নিয়েও একেবারে বলা যায় যাচ্ছে তাই অবস্থা পাকিস্তানে। সেই জায়গায় সংসদেও বিপাকে পড়তে হচ্ছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। সব কিছু মিলিয়ে তাহলে পাকিস্তানের এই মুহূর্তে অবস্থান কি বলবেন আপনি একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হিসেবে? হ্যাঁ, দেখুন, জলটা, সিন্ধু নদীর জলটা তো সেই 60 সালে চুক্তি হয়েছিল। আমাদের কৃষকদের ক্ষতি করে আমরা জলটা দিয়েছি, যাতে করে 3টে নদী, সিন্ধু নদী, চন্দ্রভাগা নদী এবং ঝিলামে, আমাদের ডোমেস্টিক ইউজ ছাড়া সবটাই আমরা পাকিস্তানকে দিতাম। আমরা ভেবেছিলাম এতে পাকিস্তানের কৃষি যেটা আছে, কৃষকরা তারা হয়তো তাদের আর্থিক অবস্থা ঠিক থাকবে। আমরা নিজেদের স্যাক্রিফাইস করে এটা করেছিলাম, কিন্তু ওরা যেভাবে আমাদের সঙ্গে সম্পর্ক রেখেছে, আমাদের অর্থনীতি এবং সমাজ ব্যবস্থায় যেভাবে ওরা ভাঙার চেষ্টা করেছে, তারপরে আমরা অনেক নানান ধরনের অতীতের অভিজ্ঞতা থেকেও, তিক্ততা থেকেও আমরা কিন্তু জল চুক্তি থেকে সরে আসি। এই আমাদের মনে হয়েছে যে পহেলগাঁও সময়টাতে একটা কড়া অ্যাকশন নেওয়া দরকার, তাতে আমরা জলটাকে আটকেছি এবং স্থগিত হয়েছে। আমরা বলছি না যে আমরা চুক্তিটাকে বাতিল করছি, এটা আমরা এখনো বলিনি। তো উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানকে একটা শিক্ষা দেওয়া। এই নদী, এইগুলো জল দিয়েই ওদের যে জলবিদ্যুৎ তৈরি হয়, 9-10টা জলবিদ্যুৎ কেন্দ্র আছে, প্লাস ওদের গম তৈরি হয়, ওদের যে বাসমতি চাল যেটা এক্সপোর্ট করে সেটা তৈরি হয়, তুলো তৈরি হয়। ওটা অর্থনীতির ভিত্তিটাই এটা, এবং পানীয় জলও এখান থেকে আসে। তো এখন তো বুঝতে পারছেন যে কি অবস্থা। আমরা তো আপার রিভারের উপরের অংশ আমরা আছি, সুতরাং স্বাভাবিকভাবেই পৃথিবীর সব দেশেই এই জিনিসটা করেছে, আমরা করিনি। আমাদের সুযোগ নিয়েছে, আমাদের দাক্ষিণ্যের সুযোগ নিয়েছে এই সমস্ত দেশগুলো।
এখন একটা কড়া জবাব আমরা দেওয়ার চেষ্টা করছি এবং পাকিস্তান যদি শুধরোয়, পাকিস্তানের সাধারণ মানুষের উপর আমাদের কোনো রাগ নেই, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হোক আমরা চাই না, কিন্তু পাকিস্তানের সরকার যারা একটা সবক শিখুক, যে যারা টেরোরিজমটাকে ভারতের দিকে পাঠাচ্ছে, সেটা থেকে যদি তারা নিরস্ত থাকে তাহলে আর জলটা দেওয়া হবে। অবশ্যই এটা তুলে রাখা প্রয়োজন। আমরা কিন্তু এতকাল এই চুক্তি অনুযায়ী কোনো খাল করতে পারিনি, আমরা ড্যাম নির্মাণ করতে পারিনি, আমরা এবারে সেটা করবো। হ্যাঁ, তারপরে হয়তো জল দেওয়া যেতে পারে। হ্যাঁ, একদম, অর্থাৎ পাকিস্তানকে শোধরাতে হবে, না হলে এই অবস্থা চলতে থাকবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধরচর চক্রবর্তী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।